15 সেপ্টেম্বর জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে সাংবাদিক বৈঠকে বাম ছাত্র যুব সংগঠনগুলি আন্দোলনের রণকৌশল ঠিক করতে আজ বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন আগামী 15 সেপ্টেম্বর জেলার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা জেলা শাসক দপ্তর অভিযান করবেন। এই সাংবাদিক বৈঠকে বক্তারা জানান, শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা, বেকারত্ব, দুর্নীতি রুখতে এবং সাধারণ মানুষের ন্যায় অধিকার আদায়ের জন্যই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসন ছাত্র যুব সমাজের সমস্যা উপেক্ষা করে চলেছে। নেতৃত্বের বক্তব্য, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। 15 সেপ্টেম্বর জেলা শাসক দপ্তর অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে সংগঠনের তরফ থেকে জেলা জুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। সংগঠনের জন্মলগ্ন থেকেই সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজ, এই দাবিকে সামনে রেখে আমরা প্রতিদিন লড়াই সংগ্রামের রাস্তাতে আছি। 15 সেপ্টেম্বর আমাদের এই বাম ছাত্র যুব সংগঠনের কাছে একটি বিশেষ দিন, শিক্ষা এবং কাজের দাবি দিবস। এই বছরে দাঁড়িয়ে যখন দেশে হচ্ছে একটি বিজেপি সরকার এবং এ রাজ্যে তৃণমূলের সরকারের সময়কালে দাঁড়িয়ে এই 2025 সালে শিক্ষা এবং কাজের দাবি দিবস আজ আরও বেশি করে প্রাসঙ্গিক। গোটা পশ্চিমবাংলাতেই সব জেলাতেই বাম ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে আমাদের কর্মী সমর্থকেরা আমরা রাস্তায় নামব। আমাদের জেলায় পশ্চিম মেদিনীপুরে আগামী 15 সেপ্টেম্বর বিদ্যাসাগর হলে বেলা 12টা থেকে আমাদের মিছিল শুরু হবে। গোটা মেদিনীপুর শহর মিছিল পরিক্রমা করে আমরা ডিএম অফিস অভিযানের আমরা ডাক দিয়েছি। আমাদের এখানে মূল দাবি তাহলে গোটা রাজ্যে গোটা দেশে একই বিষয়, যে কাজ নেই। প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে। 9.5 বছর পর পশ্চিমবাংলাতে একটা এসএসসি পরীক্ষা হলো। কি হবে পশ্চিমবাংলার বেকারের ভবিষ্যৎ? বছরে 2 লক্ষ বেকারের কাজের প্রতিশ্রুতি এ রাজ্য সরকার দিয়েছিল। দেশের সরকার দিয়েছিল বছরে 2 কোটি বেকারের কাজ। গোটা দেশে শেষ যা রিপোর্ট বেরাচ্ছে, গ্রামে এবং শহরে বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। নতুন করে কলকারখানা নেই। যে কলকারখানাগুলো আছে সেখানে সমসংস্কারের নাম করে শ্রমিকের অধিকার, যারা কাজ করে তাদের অধিকার প্রতিদিন কেড়ে নিচ্ছে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজের আইনি ফরমান জারি করেছে দেশের সরকার, তাকে মান্যতা দিয়েছে এ রাজ্যের সরকার। কারখানাগুলোতে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা শুধু কাজ নয়, স্থায়ী পদের জায়গায় সমস্ত নিয়োগ হচ্ছে অস্থায়ী নিয়োগ হচ্ছে। ফলত কবে কাজ করবে আর কবে ছাঁটাই হবে তা নির্ভর করছে সম্পূর্ণভাবে মালিকের উপর, এবং মালিক এবং শ্রমিকের মাঝে কন্ট্রাক্টরের উপর নির্ভর করছে। কম পয়সায় কাজ করা, যা পাবো তাতেই কাজ করা, এটাই যৌবনের আজকে ভবিষ্যৎ। আরো খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে গ্রামীণ শ্রমজীবী যুবকের কাছে। 100 দিনের কাজ, যা বামপন্থীরা লড়াই করে 100 দিনের কাজকে আইনে পরিণত করেছিল, আজকে এ রাজ্যের সরকারের দুর্নীতি, স্বজন পোষণ, নিজেরা লুটে পুটে খাবো, সেই মনোভাবের মধ্য দিয়ে আর দেশের সরকার চোরদেরকে শাস্তি দিতে না পেরে 2022 সালের পর থেকে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। সম্প্রতি বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলোর হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে পশ্চিমবাংলাতে 100 দিনের কাজ চালু করতে হবে। কিন্তু আমরা দেখলাম আগস্ট পেরিয়ে আজকে সেপ্টেম্বরের 11 তারিখ পশ্চিমবাংলাতে কোনো 100 দিনের কাজ চালু হয়নি। 100 দিনের কাজের আইন অনুযায়ী কাজ দিতে না পারলে তাকে 14 দিনের পর থেকে ভাতা দিতে হবে। সেটাও আমরা পশ্চিমবাংলায় দেখতে পাইনি। আমরা তাই বলেছি 100 দিনের কাজ চালু করার দাবিতে আমাদের এই ডিএম অফিস অভিযান। তার সাথে এখানে ছাত্র নেতৃত্বরা আছেন, নিশ্চিতভাবে ছাত্রদের বিষয়গুলো তারা বলবে। এবং তার সাথে আমরা আরও যা দাবি করেছি, আমাদের এই পশ্চিম মেদিনীপুরে শিল্পের যা সম্ভাবনা আছে, এবং তার সাথে আমাদের প্রস্তাবিত যা কারখানার যে জায়গাগুলো আছে, শালবনীতে কেন লৌহ ইস্পাত কারখানা হবে না? উনি কোনো ক্রিকেটারকে দিয়ে স্পেনে দিয়ে বলতে পারেন শালবনীতে কারখানা হবে,
আর সেই কারখানা ইস্পাত কারখানার বদলে একটা ছোট সিমেন্ট কারখানা, সেইখানে শালবনির জমিদাতা পরিবারগুলো কাজ পাবে না, বাইরে থেকে সস্তা লেবার নিয়ে এসে কাজ করানো হবে। এটা পশ্চিম মেদিনীপুরের জমিদাতাদের ভবিষ্যৎ হতে পারে না। যেমনটা হচ্ছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমিদাতা পরিবারগুলো কাজ না পেয়ে তারা আজকে মিছিলে হচ্ছে সামিল হয়েছেন, যেখানে হচ্ছে যে মামলার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে মামলা করবেন বলে তিনি আপনি এসেছেন। আমি বলছি গোটা আমাদের কারখানা, আমাদের হচ্ছে নারায়ণগড়ে হচ্ছে রাস্তায় আরও অনেক কারখানা হওয়ার জায়গা, যেখানে যাতে আমাদের পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক যা হচ্ছে প্রতিদিন এই সংখ্যা বাড়ছে, ভিন রাজ্যে কাজে যাচ্ছে, সেখানে হচ্ছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা মার খাচ্ছে। দিদিমণি বলছেন বাড়ি ফিরে আসো, 1 বছরের জন্য আমি মাসে 5,000 টাকা করে দিব, ওটা আদতে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এটা কখনো পরিযায়ী শ্রমিকদের স্থায়ী কখনো ভবিষ্যৎ হতে পারে না। যদি পশ্চিমবাংলায় কারখানা হয়, পশ্চিমবাংলায় সরকারি শূন্য পদে প্রতি বছর মেধার ভিত্তিতে নিয়োগ হয়, তাহলে পশ্চিমবাংলাতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে। মুখ্যমন্ত্রী হচ্ছে 5,000 টাকার হচ্ছে প্রতিশ্রুতি কখনো কমতে পারে না। আমরা এই সমস্ত দাবিগুলোর হচ্ছে ভিত্তিতে আমরা ডাক দিয়েছি। আমি আবার বলছি যে আমাদের ছাত্রদের যে বিষয়গুলো, এখানে ছাত্রের জেলা সম্পাদক সভাপতি আছেন এবং আমাদের জেলা ডিওয়াইফের সভাপতি সহ অন্যান্য সংগঠনেরও আছেন। বলতে চাই নিশ্চিতভাবে কমের মধ্যে তারাও হচ্ছে বলবে, কিন্তু আমার যে বিষয়, আসুন এই গোটা দেশ জুড়ে হচ্ছে যে সরকারটা চলছে, যারা হচ্ছে ছাত্র যুবদের ভবিষ্যৎ হচ্ছে রক্ষার বদলে প্রতিদিন হচ্ছে তাদের হচ্ছে কাজের জায়গাগুলো সংকুচিত করছে, একই জায়গা আমাদের হচ্ছে রাজ্যে হচ্ছে চলছে। তাই এর বিরুদ্ধে ছাত্র যুবদের হচ্ছে লড়াইটাকে হচ্ছে মূল লড়াইটাকে সামনে আনতে ধর্ম নয়, আমরা হচ্ছে কাজ এবং হচ্ছে শিক্ষার দাবিতেই আমরা লড়তে চাই। সেই দাবিতে আগামী 15ই সেপ্টেম্বর বেলা 12টার সময় মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হলে জমায়েত হয়ে আমরা হচ্ছে ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছি। আমরা আজকে এই সমাজ মাধ্যমের মধ্য দিয়ে আমরা সমস্ত হচ্ছে আমাদের মেদিনীপুর গোটা হচ্ছে জেলার 21টা ব্লকে আমরা সমস্ত ছাত্র যুবদের কাছে আমরা আবেদন জানাতে চাই, আসুন আপনারা হচ্ছে মিছিলে যোগ দিন। এবং আমরা হচ্ছে অভিভাবকদেরকেও বলতে চাই, আসুন আপনারা হচ্ছে আগামী ভবিষ্যৎকে হচ্ছে একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য আপনারা হচ্ছে এই প্রোগ্রামকে সহযোগিতা করুন, সাহায্য করুন। আমরা ছাত্র যুব সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে এই আবেদন জানাই।